আজকের রেসিপি রুই মাছের ডিমের। রুই মাছের ডিম দিয়ে দুপুরবেলা ভাতের সাথে খাবার জন্য বানিয়েছিলাম। মাছের ডিম দিয়ে আলু পটল দিয়ে রসা খুব হালকা পাতলা করেই বানিয়েছিলাম গরমের জন্য। সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আলু আর পটল ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ ভর্তি ভর্তি করে বেসন, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জোয়ান, হাফ চামচের থেকেও একটু কম কালো জিরে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলে করব। তেলটা ভালো করে গরম করে নিয়ে ডিম থেকে বড়ার আকারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। লাল লাল করে বড়াগুলোকে প্রথমে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এই বড়াটা শুধু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, বা চায়ের সাথে গরম গরম স্ন্যাক্স হিসাবেও ভালো লাগে। এবার বড়াগুলো ভেজে নেওয়ার পর অতটা তেল লাগবে না, কিছুটা তেল আমি কমিয়ে রাখলাম। এবার এর মধ্যে আলু আর পটলটাকে ভেজে নিয়েছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে আলু পটলটাকে ভেজে নেব। আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার আলু পটলটাকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় আদা, লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিলাম। হাফ ইঞ্চি মতো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার নুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত সুন্দর হবে। এবার একটুখানি মাছের ডিম সেদ্ধও দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে ডিমের সাথে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি সেদ্ধ করা ডিমটা দিয়েছি। সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবং সেই সময় আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলু পটলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে আলু পটলটা সুন্দর করে কষানো হলে গ্রেভির টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। একটু জলটা বেশি দিতে হবে, কারণ যখন বড়াটা দেব জলটা অনেকটাই বড়াটা কিন্তু টেনে নেবে, তাই জন্য জলটা একটু বেশি দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 7-8 মিনিটের জন্য। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, ওই 1 থেকে 1.5 মিনিট মতো বড়াটাকে দিয়ে ফোটাবো, নাহলে বড়াগুলো কিন্তু বেশি ফোটালে ভেঙে যেতে পারে। এবার বড়াটাকে দিয়ে ভালো করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা পুরোটাই অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে ডিমের ঝোলের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর আমি বড়ার ঝোলটাকে সার্ভ করে দেবো। একবার এইভাবে মাছের ডিমে বড়া দিয়ে রসা বানানো অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।